এবং এই দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো সুন্নি দরবার নেই, এমন কোনো সুন্নি সম্মেলন নাই, সুন্নি অনুষ্ঠান নাই যেটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওনাদের অবদান নেই। উনি তো শুধু মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত করাইতেন না, উনি মুজাদ্দিদিয়া তরিকা, কাদেরী, চিশতি, নকশবন্দি সব তরিকায় বায়াত করাইতেন। ওনার আরো অন্যান্য তরিকতের খেলাফত ইজাজত ওনার আছে। ওনার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেরলভী নন। সৈয়দ আহমদ বেরলভীও নিজ থেকে ওনাকে গিয়ে খেলাফত দিয়ে নিজেকে সমাজে ফিট করার একটা চেষ্টা চালিয়েছিল, যে এটা ছিল ওয়াহাবিদের একটা ষড়যন্ত্র। তো পরবর্তীতে একজনে খেলাফত দিয়েছে, তুমি ওইটা দেখতেছো। উনি যে আগের ওনার যে সিলসিলা ছিল, যে তরিকতের সম্পর্ক, যে তরিকতের ওনার বায়াত, যে তরিকতের পীর শেখ ওনাকে খেলাফত দিয়েছেন, সেটা দেখবে না। এগুলা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র, ঠিক কিনা? এবং এই দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো সুন্নি দরবার নেই, এমন কোনো সুন্নি সম্মেলন নাই, সুন্নি অনুষ্ঠান নাই যেটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওনাদের অবদান নেই। যাদের জীবন সুন্নতের জন্য উৎসর্গিত, আল্লামা শাহ হাসনুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন সুন্নতের জন্য অক্ষ করেছেন, উৎসর্গ করে গিয়েছেন। বিরাম বিশ্রামহীন দিন ধর্মের মাযহাব ও মিল্লতের খেদমত করে সফল খেদমত আঞ্জাম দিয়ে ওনার মধ্যে সীমাবদ্ধতা না রেখে, সীমাবদ্ধ না রেখে উনি ওনার পরবর্তী জেনারেশনকেও ওনার চেয়েও যাতে আরো ব্যাপক খেদমত ওনার যোগ্যত্বসূরির মাধ্যমে হয়, সেই ব্যবস্থা যিনি দিয়ে গিয়েছিলেন উনি আল্লামা শাহ হাসনুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু দেখা যায় এগুলা অনেকে স্বীকার করে না, এগুলা ওনারা বলবে না, এগুলা বলবে না একমাত্র হিংসার কারণে। বরংস সুযোগ পেলে উল্টা বিপরীত অপপ্রচার চালায়। এমনকি এমনও দুঃসাহস দেখায় যে ইনাদের সিলসিলার মধ্যে ত্রুটি আছে, ইনাদের সিলসিলায় সৈয়দ আহমদ বেরলভী আছে। এই ধরনের কথাবার্তা বলার অপচেষ্টা চালায়। এই ধরনের গোষ্ঠী সুন্নিদের মধ্যে আছে, হয়তো যারা এখানে খেয়েছে, এখানে খেয়ে বড় হয়েছে, তো বলতে চায় যে ইনাদের সিলসিলায় সৈয়দ আহমদ বেরলভী আছে। নাউজুবিল্লাহ। আল্লামা শাহ হাসনুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহিকে ফুরফুরা দরবারের যাকে আলা হযরত বলা হতো, হযরতে আবু বকর সিদ্দিকী ফুরফুরাবী রহমতুল্লাহ আলাইহি উনি খেলাফত ইজাজত দিয়েছেন, এটা ঠিক আছে। এটা কখন দেওয়া হয়েছে আর আল্লামা শাহ হাসনুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি কখন থেকে পীর মুরিদি করেছেন, মানুষকে বায়াত করেছেন, সেটা তো দেখতে হবে। পরবর্তীতে ওনাকে আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিচ্ছেন, এগুলো অনেক পরের কথা। উনি 1922 ইংরেজিতে, আল্লামা শাহ হাসনুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি 1922 ইংরেজিতে বার্মার খেদমত আঞ্জাম দিয়ে দেশে ফিরে এসেছেন। অথচ উনি বার্মাতেও অসংখ্য মানুষকে সিলসিলার তরিকতভুক্ত করেছেন, বায়াত করিয়েছেন, এবং এরপর দেশে এসে চতুর্দিকে উনি বায়াতের কাজ করেছেন, তরিকতের খেদমত আঞ্জাম দিয়েছেন। অনেক পরবর্তীতে এই দেশে যখন হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তশরিফ এনেছিলেন, ওনার খেদমত দেখে, ওনার যোগ্যতা দেখে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকে উনি খেলাফত ইজাজত দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে একজনে খেলাফত দিয়েছে, তুমি ওইটা দেখতেছো। উনি যে আগের ওনার যে সিলসিলা ছিল, যে তরিকতের সম্পর্ক, যে তরিকতের ওনার বায়াত, যে তরিকতের পীর শেখ ওনাকে খেলাফত দিয়েছেন, সেটা দেখবে না। এগুলা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র, ঠিক কিনা? এবং হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ইনাদেরও সিলসিলার একটা সিলসিলার মধ্যে সৈয়দ আহমদ বেরলভী আছে, যে ওইটাকে নিয়ে ডুল ফেটাও। আর ওনাদের যত এত গুরুত্বপূর্ণ আরো সিলসিলাগুলো আছে, সেই সিলসিলাগুলো আর দেখে না। উনি তো শুধু মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত করাইতেন না, উনি মুজাদ্দিদিয়া তরিকা, কাদেরী, চিশতি, নকশবন্দি সব তরিকায় বায়াত করাইতেন। ওনার আরো অন্যান্য তরিকতের খেলাফত ইজাজত ওনার আছে। ওনার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেরলভী নন। সৈয়দ আহমদ বেরলভীও নিজ থেকে ওনাকে গিয়ে খেলাফত দিয়ে নিজেকে সমাজে ফিট করার একটা চেষ্টা চালিয়েছিল, যে
এটা ছিল ওয়াহাবিদের একটা ষড়যন্ত্র। তো মুজাদ্দিদি তরিকায় না সৈয়দ আহমদ বেরেলভী আছে, উনি তো কাদেরি তরিকায় ছিলেন, তো ওনার কাদেরি তরিকাটা দেখতে হবে না? যা কথা বললে লম্বা হবে, যেহেতু সময় সংক্ষেপ।